নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ ঠাকুরের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ঈশা প্রবর্তিত ধর্মের গুরুমর্ম জানবার ইচ্ছা হলো ঠাকুরের মনে। দক্ষিণেশ্বরের কালীবাড়ির দক্ষিণ পাশেই যদুলাল মল্লিকের মনোরম বাগান বাটি। যদুবাবু ও তার ধর্মপ্রাণা বৃদ্ধা মাতা ঠাকুরকে দেবতা জ্ঞানে ভক্তি করতেন। যদুবাবুর উদ্যানবাটির বৈঠকখানা গৃহের দেওয়ালে অন্যান্য চিত্রের মধ্যে মেরি কোলে ঈশার একখানি কমনীয় মূর্তিও ছিল। ঠাকুর একদিন ওই বৈঠকখানায় বসে সেই ছবিখানি তন্ময় হয়ে দেখছিলেন। ক্রমে ঈশার অতি অদ্ভুত জীবনচরিত ভাবতে ভাবতে তিনি ভাবাবিষ্ট হয়ে পড়েন। এমন সময় দেখলেন ছবিখানি যেন প্রাণবন্ত ও জ্যোতির্ময় হয়ে উঠেছে। দেবজননী ও দেবশিশুর অঙ্গ হতে দিব্যজ্যোতি বিচ্ছুরিত হয়ে তার ভিতর প্রবেশ করতে লাগল। গভীর ধ্যানস্থ হয়ে পড়লেন তিনি। ধ্যানে দেখলেন ঈশ্বর শান্তিময় দিব্য মূর্তি ও প্রার্থনা মন্দির। ধূপ দ্বীপে আমোদিত করে খ্রিস্টীয় পাদ্রীগণ কাতর প্রাণে পুজো ও প্রার্থনা করছেন। ভাবে মগ্ন হয়ে তিনি কালীবাড়িতে ফিরে এলেন। 3 দিন সে তন্ময়তা চলেছিল। জগৎমাতা ক্ষমারূপে ও প্রেমরূপে ঠাকুরের হৃদয় মন্দিরে উদ্ভাসিত হয়ে রইলেন। এই 3 দিন তিনি কালীঘরে যাননি। শেষের দিন ভাবে বিভোর হয়ে পঞ্চবটী তলে পদচারণ করছেন। দেখলেন গৌরবর্ণ এক দেবমানব মূর্তি দেবোদ্যুতি বিকিরণ করতে করতে স্ত্রী দৃষ্টিতে তার দিকে এগিয়ে আসছেন। তার বিশাল নয়নযুগলে অপার করুণা ও মুখমণ্ডলে দেবভাব অঙ্কিত। কে ইনি সৌম্য, ভাবছেন ঠাকুর। তার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধ্বনিত হলো, ইনি সেই ঈশামসী, যিনি জীবন উদ্ধারের জন্য হৃদয়ের শোণিত দান করেছেন। ধীর শান্ত পাদবিক্ষেপে সেই পরম পুরুষ এগিয়ে এসে ঠাকুরকে আলিঙ্গন করে লীন হয়ে গেলেন তার শরীরে। অনেককাল পরে দক্ষিণেশ্বরে ঈশার প্রসঙ্গকালে তিনি ভক্তদের জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ রে, তোরা তো বাইবেল পড়েছিস, বল দেখি তাতে ঈশার চেহারার বর্ণনা কেমন লেখা আছে? আমি কিন্তু দেখেছি তার নাক একটু চাপা। ঠাকুরের এই সুন্দর ঘটনার মাধ্যমে আজ দিনটি সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেবের চরণে প্রণাম জানাই। আগামী দিন আপনাদের মঙ্গলময় হোক এই কামনা করি। সকলকে শুভরাত্রি, ধন্যবাদ। আর আমার চেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।